আসসালামু আলাইকুম এভরিওয়ান। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি এটিইও নিয়োগ প্রস্তুতি আজকে আমাদের 5 নম্বর লেকচার। আজকে সাম্প্রতিক বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী থেকে দেখব আমরা। তো এই আজকে আপনারা খাদ্য অধিদপ্তর পরীক্ষার কোশ্চেন দেখেছেন হয়তো ইতিমধ্যে। এখানে কোনো অপশন দেওয়া থাকে না, এই জন্য এই কোর্সটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বানান ঠিক করতে হবে। সামনে আগানো যাক। তাহলে আজকে আমরা শুরু করব প্রথমে ওয়ানডে ক্রিকেট। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট টেস্ট স্ট্যাটাস ক্রিকেটে স্ট্যাটাস লাভ করে কবে? 1997। আর টেস্ট যদি বলা হয়ে থাকে তাহলে সেটা হবে 2000 সালে। তারপরে জুলাই শহীদ দিবস কবে? 16 জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে। আর 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস। আর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অবস্থিত কোথায়? এটা গণভবন। আমার আরেকটি প্রশ্ন দেখবেন আপনারা যে গণ অভ্যুত্থান দিবস কবে, আর এখানে বলছে জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে। দুটি কোশ্চেন যেন উলটপালট না হয়ে যায়, এই জন্য আপনারা ভালো করে দেখে নেবেন। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে? ভুল করে আবার কেউ 2024 লিখে দিয়েন না, কারণ এটা জুলাই বিপ্লব বলছে, এটা 1830 সালে হবে। আর এটি ফরাসি বিপ্লব নামেও পরিচিত। এই বিপ্লবটি 26 থেকে 29 জুলাই 1830 সালের মধ্যে ফ্রান্সে সংগঠিত হয়েছিল। এই বিপ্লবের ফলে লুই ফিলিপ ফ্রান্সের রাজা হন এবং সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয় 5ই আগস্ট 2025 মানিক মিয়া এভিনিউ। জুলাই ঘোষণাপত্র উপস্থাপক বা পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্রের ধারা বা অনুচ্ছেদ কটা যদি বলে তাহলে 28টি, এবং যদি বলে শব্দ কতটি তাহলে 1040টি। এই জিনিসটি আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো অপশনে দেওয়া থাকবে না, আপনাদেরকে এগুলো লিখতে হবে। তৈল প্রবন্ধটি লিখেছেন কে? এটা হবে হরপ্রসাদ শাস্ত্রী। আমি আবারও বলছি, বানানগুলোর দিকে আমাদেরকে খুব মনোযোগ সহকারে লিখতে হবে, দেখতে হবে, জানতে হবে, কারণ ওখানে পরীক্ষায় অপশন থাকবে না, সেহেতু আমাদেরকে বানানটি সঠিকভাবে লিখতে হবে। তারপরে আসি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে বিভক্ত করা প্রাচীর বার্লিন প্রাচীর নামে পরিচিত। দেওয়ালটি তৈরি হয় 1961 সালে এবং প্রাচীরটি ভেঙে ফেলা হয় 1989 সালে। সালগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বাংলাদেশের নব্য নদী কোনটি? এটা হবে মেঘনা নদী। আর দীর্ঘতম নদী পদ্মা নদী। সব থেকে ছোট নদী যদি বলে তাহলে গাঙ্গিনা। রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় 1982 সালে। বাংলাদেশের এটি একটি খুবই হট টপিক, মায়ানমার রোহিঙ্গা। সো এই জিনিসটি থেকে আমাদের প্রশ্ন আসবেই। এই জিনিসটা আমাদেরকে খুবই ভালো করে দেখতে হবে। তারপরে ছোট কাটরা বড় কাটরা, এই জিনিসটা আমাদের উল্টাপাল্টা হয়, তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। ছোট কাটরা করেন নির্মাতাকে শায়েস্তা খান, আর বড় কাটরা নির্মাতা করেন শাহ সুজা। এইগুলো আমাদের সিলেবাস দিলে সেই ক্লাসে সুন্দর করে বিভিন্ন ট্রিক্স এর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। আপনারা যারা যারা যুক্ত হতে চান তারা আমাদেরকে ফেসবুকে স্কাই কোচিং সেন্টার নামে আমাদের পেজে মেসেজ দিলে আমরা আপনাদেরকে সেই জিনিস প্রোভাইড করবো। আর আমাদের এই পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ গুলো নিতে চাইলে আমাদেরকে ফেসবুকে আপনারা নক করবেন, ওখানে আমরা আপনাদেরকে এই পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে। আর আর আমাদের ইউটিউব পেজেও আপনারা যুক্ত থাকবেন। আমাদের সাথে কোনো কোশ্চেন থাকলে আপনারা সেগুলো কমেন্ট বক্সে বলতে পারেন। আমরা ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই দিব। আর আপনাদের সিলেবাস খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে, একটি সম্পূর্ণ সিলেবাস দেওয়া হবে। সেই এই সিলেবাস ধরে আপনাদের সামনে কোর্স সমূহগুলো কমপ্লিট করবে। আর আপনারা যদি পরীক্ষা দিতে চান আমাদেরকে জানাবেন, আমরা তাহলে একটা পরীক্ষার ব্যবস্থা করব। একটা সিলেবাস দিয়ে একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো, আপনারা সেই অনুযায়ী পরীক্ষাও দিতে পারবেন। তো পরীক্ষা আপনারা কাগজে দিয়ে সেই ছবিগুলো পিডিএফ আকারে বা ছবি আকারে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেগুলো খাতা কেটে আপনাদেরকে ফিডব্যাক দিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।